ভিডিও খোঁজাখুঁজি করা লাগবে না, একই ভিডিওতে পেয়ে যাবেন 4টি ভিন্ন স্বাদের কেক। এই ভিডিওতে থাকবে বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পানির ভাপে বানানো স্পঞ্জি এই কেক। থাকবে 1টি ডিম দিয়ে সুজির তুলতুলে কেক। থাকবে 2টি ডিম দিয়ে 1 পাউন্ড ভ্যানিলা কেক, যে কেক আমরা বাজারের দোকান থেকে কিনে খাই সেই কেক, সেই স্বাদে সেই লুকে। আরও থাকছে ডিম ছাড়া সুজির কেক, তুলতুলে একেবারে সফট স্পঞ্জি ডিম ছাড়া সুজির কেক। আশা করছি আজকের রেসিপি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো চায়ের কাপ মেপে বাজারের দোকানের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই মজার স্পঞ্জি এই কেক। এই কেকটি টেস্ট অন্যরকম, খুবই মজা হয় কেকটি, আর বানানো খুব সহজ। আজকের কেকটি বানিয়ে দেখাবো পানির ভাপে। বেসেলার নতুন যারা কেক বানাবেন সকলেই আজকের এই স্পঞ্জি কেকটা বানাতে পারবেন। আমি ঠিক সেভাবে দেখাবো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি না কেন সবার আগে আপনি দেখতে পাবেন। চলুন ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে আমি কেক বানানোর জন্য বড় সাইজের 2টো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি। চাইলে এখানে হাঁসের ডিমও নিতে পারবেন, আর যদি দেশি মুরগির ডিম নেন তাহলেও নিতে পারবেন, তবে দেশি মুরগির ডিম নিলে 4টা ডিম নিতে হবে। আশা করছি বুঝাতে পেরেছি। এবার দেখুন, ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করতে হবে, আর আলাদা করতে গিয়ে যাতে কুসুমটা ভেঙে না যায়, একটুখানিও সাদা অংশের সাথে থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সাদা অংশটা বাটিতে করে এক সাইডে রেখে দিচ্ছি। আমি আগেই বলেছি চায়ের কাপ মেপে দেখাবো, সবার ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, তাই যেন প্রত্যেকে কেকটা বানাতে পারেন সেভাবে। তো আমি একটা চায়ের কাপ নিয়ে নিছি। এই চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ পানি নিয়ে নিছি, নর্মাল পানি, যে পানিটা আমরা কলের থেকে নিয়ে খাই সেটা। তারপরে দেখুন বড় এই চামচটা, এটাকে টেবিল চামচ বলে, এইরকম একটা বড় চামচে উঁচু উঁচু করে 2 চায়ের চামচ গুঁড়ো দুধ আমি এই পানিটার সাথে মিশিয়েছি। মিশিয়ে গুলে সরাসরি এখানে নিয়ে নিছি, জাল করে নিইনি, কিচ্ছু করে নিইনি। আর এই দুধটা হতে হবে এত ঘন যাতে দেখতে একেবারে মালাইয়ের মতো লাগে। সেই কাপ মেপেই আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিছি সয়াবিন তেল। আপনার বাসায় যে কোনো চায়ের কাপ নিতে পারবেন, এই সাইজের একটা চায়ের কাপ নিয়ে নেবেন তাহলেই হবে, বা একটু বড় চায়ের কাপ হলেও কিচ্ছু হবে না, আপনি চায়ের কাপটা মেপে নেবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে সেক্ষেত্রে 4টি এলাচ তাওয়ায় ভেজে মুচমুচে করে নেবেন। তারপরে এলাচের ভিতরের বীজগুলো পাটায় পিষে ভালোভাবে মিহিন করে গুঁড়ো করে এখানে দিয়ে দিবেন। যদি সেটাও না দেন তাহলে 1 চা চামচ লেবুর রস দিবেন। মোট কথা এই 3টা যে কোনো একটা জিনিস দিতে হবে, না হলে কিন্তু কেকটা খেতে পারবেন না ডিমের বাজে গন্ধর জন্য। ডিম আমরা ভেজে খেলে যেরকম গ্রান বের হয় কেক বানালে বা পুডিং বানালে সেরকম সুন্দর গ্রান বের হয় না, কিন্তু তখন খুব বাজে গ্রান হয়, আর তার জন্যে এসব দিতে হয়। তো আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সেই কাপটা মেপে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এটা হচ্ছে বাজারের দোকানের কেনা শুকনো যে আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা। আমি 1 কাপ আরও আধা কাপ, মোট 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে। এবার হ্যান্ড উইশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটি কথা বলি, অনেক আপুরা কমেন্ট করে কেকটা ভালো হয়নি, বা এটা আপনারা ইলেকট্রিক বিটারে মিশিয়েছেন, হ্যান্ড বিটার দেখিয়েছেন। তার জন্য বলে দিচ্ছি, আমার ইলেকট্রিক বিটার আছে, তার 2টি কাটা, মানে 2টি হ্যান্ড উইশ। তো আমি দেখুন এই একটি দিয়ে কিন্তু মেশাচ্ছি। মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিছি। আরেকটা কাটা দিয়ে আমি এই সাদা অংশটাকে এখন ফোম করব।
আর আজকের ফোমটা আমি হ্যান্ড উইচ দিয়ে করছি, যা কারো ঘরে যদি ইলেকট্রিক বিটার থাকে করতে পারবেন সেটা দিয়ে, আর যদি কাঁটার চামচ থাকে, ইলেকট্রিক বিটার না থাকে কাঁটা চামচ দিয়ে করতে চান করতে পারবেন। কিনতে পাওয়া যায় যে হ্যান্ড উইচগুলো, সেগুলো দিয়ে করতে পারবেন। তা আমি এটা আমার ইলেকট্রিক বিটারের হ্যান্ড উইচ, এটা দিয়ে করছি। দেখুন আসলে ফোমটা হচ্ছে একটা টেকনিকের ব্যাপার, বুদ্ধি থাকলে যে কোনো কাঁটা দিয়ে ফোমটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না। আপনারা যখন রেসিপিটা করবেন, রেসিপিটা বানাতে বসার আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বসবেন, তারপরে মনে মনে বলবেন আমি পারছি, আপনারা কেন পারবেন না। মানে আপনারা যার রান্নায় দেখে রান্নাটা করেন বা যার কেক দেখে কেকটা বানান, দেখবেন সে পারবে, আমি কেন পারবো না। আচ্ছা দেখুন, ডিমের সাদা অংশ 2-3 মিনিটের মতো আমি বিট করে নিছি। নেওয়ার পরে যখন ফেনা ফেনা হয়েছে, এই পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। তা আমি সেই কাপটা মেপে 1 কাপের চেয়ে সামান্য, ধরেন 1 টেবিল চামচের মতো কম চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প চিনি দিব, আর এই ডিমটাকে আমি ফর্ম করব। তো দেখুন অল্প অল্প চিনি দিচ্ছি আর কিছুক্ষণ ফোম করছি। মোট কথা একবার চিনি দেওয়ার পর এই চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফর্ম করতে হবে, তারপর আবার দিতে হবে। এভাবে ধাপে ধাপে দিতে হবে আর অনবরত লাড়তে হবে। আর লাড়ার স্পিডটা দেখুন, এটা কিন্তু আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই টেনে স্পিডটা বাড়াইনি, আমি এই স্পিডে করেছি। খুব ঘন ঘন থামা যাবে না, অনবরত নাড়তে হবে। এইভাবে আমি 4-5 ভাগে চিনিটা দিছি আর ফোম করেছি। তারপর ফোমের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আরও যদি নাড়তাম ফোমটা আরও ঘন হইতো। তো ফোমটা করা শেষ। এবার আগে থেকে যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছি সেটা আবারও একবার ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন যে ফোমটা বানিয়েছি, এই ফোম থেকে অল্প করে ফোম আমি এই চালের গুঁড়ার সাথে নিয়ে নিচ্ছি। নিয়ে মেখে চালের গুঁড়াটাকে পাতলা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখা অবস্থায় ছিল চালের গুঁড়াটা, এটা কিন্তু ফুলে আরও ঘন হয়ে গেছে। তাই এখান থেকে একটু ফোম নিয়ে চালের গুঁড়ার সাথে দিয়ে একটু মেখে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এটা লিকুইড হয়েছে। ঠিক এমন করে নিতে হবে, না হলে সরাসরি এই চালের গুঁড়াটা যদি এই ফোমের মধ্যে দেওয়া হয়, ফোমের ভাব নষ্ট হবে, তখন কেকটা ফুলবে না। এবার দেখুন পাতলা করে নেওয়ার পরে চালের গুঁড়োর পুরো মিশ্রণটা আমি ফোমের মধ্যে নিয়ে নিছি। তারপর যেটা করতে হবে, এটা কিন্তু আমি খুব টেনে দিছি, এভাবে জোরে জোরে কিন্তু মেশাচ্ছি না, খুবই ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে মেশাচ্ছি স্ক্রিনে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। অনেকের মনে প্রশ্ন যে হ্যান্ড উইচ দিয়ে কীভাবে ফোম হয়। ফোম হবেই হবে। আমি কাঁটা চামচ দিয়েও ফোম বানিয়ে সেদিন একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, আজকে হ্যান্ড উইচ দিয়ে দেখালাম, ইলেকট্রিক বিটার দিয়েও দেখিয়েছি। আমি সব কিছু দিয়ে, আবার আমি এই যে ব্লেন্ডার মেশিন দিয়েও কিন্তু কেক বানিয়ে দেখিয়েছি। আপনাদের যার যেভাবে বানাতে সুবিধা লাগে আমার পেজে দেখে নেবেন আর সেভাবে কেক বানাবেন। কেক বানানো একেবারে সহজ, এটা আহামরি কিচ্ছু না। শুধু আপনি যার ভিডিও দেখেই কেকটা বানান না কেন, তার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করবেন। তবে হ্যাঁ, কিছু কিছু আপুরা টিপস গোপন করে, যার কারণে তাদের ভিডিও দেখে কেক বানাতে গেলে অনেকে বিভ্রান্ত হয়, সঠিকভাবে কেকটা হয় না। তো আমাকে যদি বিশ্বাস করেন, আমার কথাগুলো বিশ্বাস করেন, তাহলে আমার ভিডিও দেখে কেক বানাতে পারেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেনই। আমি কোনো টিপস গোপন করি না, কারণ আমি চাই আপনারা যদি আমার একটা রেসিপি দেখে সফল হন তবেই তো আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, ফোমের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আজকে আমি এই ছোটো ছোটো বাটিতে গুলো গুলো করে কেকগুলো বানাবো। তার জন্য আমার এই 3টা বাটি আছে স্টিলের, দেখুন ছোট বাটি। তো এই বাটিতে আমি সয়াবিন তেল নিয়ে নিছি এবং ব্রাশ দিয়ে ভালোভাবে মেখে নিছি। অবশ্যই তেলটা ভালোভাবে মেখে নেবেন। তারপর কেকের মিশ্রণ থেকে এই বাটিগুলোতে নিয়ে নিচ্ছি। বাটিগুলো একেবারে ভরে ভরে নিতে হবে, কারণ চালের গুঁড়াটা এতক্ষণ মাখামাখিতে আর যতক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম এই অবস্থাতে যা ফুলেছে, এখন শুধু সফট হবে ও স্পঞ্জি হবে।
ফুলবে অল্প, বেশি একটা ফুলবে না বা ফুলে ডাবল হবে না, কারণ এটা ফুলে ফুলেই আছে এই ভেজার মধ্যে, ফর্মের মধ্যে। তো দেখুন এই বাটি ভরে ভরে নিয়ে নিছি। তারপর একটু টেপ করে দিতে হবে এভাবে, যাতে উপর থেকে সমান হয়, সুন্দর দেখা যায়। তারপর আমি আগেই কিন্তু বলেছি পানির ভাপে বানাবো খুব সহজভাবে। দেখুন রাইস কুকার তো সবার বাসায় থাকে, আর রাইস কুকার না থাকলে যে কোনো স্ট্যান্ড ব্যবস্থা করে নেবেন। তো আমি রাইস কুকারের এই প্লেটের মধ্যে, জালি প্লেটটার মধ্যে 3টা বাটি সমান করে সুন্দর করে বসিয়ে নিছি। এবার পানির ভাপে বসাবো, তাই এই পাতিলের মধ্যে আমি আমার পানির গ্লাসে মেপে 4 গ্লাস পানি নিয়ে নিছি। পানিটা একটু বেশি দিলে সমস্যা নেই। তো পানিটা দেওয়ার পরে পানিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, বলক চলে আসছে। এবার যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, বা এরকম যদি ছোট গুঁড়ি চালনি থাকে স্টিলের, সেটা দিয়ে দিতে পারেন। তো আমি চালনিটা উপর করে দিয়ে এর উপরে দেখুন রাইস কুকারের এই প্লেট, কেকের বাটি সহ বসিয়ে দিচ্ছি। সমান করে সুন্দর করে বসাতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেখে দিচ্ছি। আর এই 20 মিনিট চুলার আঁচটা ছিল মিডিয়ামের চেয়েও বেশি, একেবারে চুলার আঁচটা হাইয়ের মতোই রেখেছি। হাইতে রাখেন, মিডিয়ামে রাখেন, সমস্যা নেই। এই 20 মিনিট ডাকনা সরাবেন না। 20 মিনিট পর ডাকনাটা সরিয়ে দেখালাম, কাঁটা চামচ দিয়ে চেক করে নিছি কেকের ভেতরটা ভালোভাবে হয়েছে। কাঁটা চামচ বা একটা কাঠি দিয়ে চেক করবেন, যদি কেকের ভেতরটা কাঁচা থাকে তাহলে চামচে লেগে আসবে আটা, তখন বুঝবেন কাঁচা আছে, আরও কিছুক্ষণ রেখে দিবেন। তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা 20 মিনিট ডাকনা দিয়ে রাখেন, কাঁচা থাকার কোনো চান্স নেই। তো 20 মিনিট পরে হাত দিয়ে একটু টেপ টেপ করে বের করে নিয়েছি। একদম সহজ, বা একটা ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন। আজকের এই আটাটা দিয়ে এই রকম 60টি কেক হয়েছে। তো দেখুন কেকগুলো ভীষণই সুন্দর হয়েছে। একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি। তো প্রথম 3টা কেক আমি যেভাবে বানিয়েছি, পরের 4টা কেকও ঠিক আমি সেভাবে এই পানির ভাপে বানিয়ে নিচ্ছি। আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি। আমার কথাটা যদি বিশ্বাস হয়, প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। এই কেকটা খেয়ে খুব মজা পাবেন। এই কেকটা ভীষণই মজা হয়েছে, ভীষণই ভালো হয়েছে। আশা করছি সকলে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আর প্লিজ লাইক করবেন। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি একটি ডিম দিয়ে নরম তুলতুলে সুজির এই কেক। আর এত সুন্দর এই কেকটি বানিয়েছি চুলায় হাঁড়িতে। সহজ রেসিপিতে 1 ডিমের সুজির এই কেকটি যে কেউ বানাতে পারবেন। বানানো খুব সহজ, খেতে হুবহু বেকারির কেকের মতো স্বাদ পাবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে লাইক এবং কমেন্ট করে আমাকে এগিয়ে দিন। 1টি ডিমের সুজির কেক বানানোর জন্য একটি ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি। মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ লিকুইড দুধ দিয়ে নিছি। এই দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকা। এখানে ঘন দুধ ব্যবহার করবেন, তাহলে কেক মজা হবে। একদম মালাইয়ের মতো ঘন দুধ ব্যবহার করতে হবে। নিয়ে নিছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো এসেন্স দিতে পারবেন। আর এসেন্স যদি হাতের কাছে না থাকে, লেবুর রস অথবা এলাচের গুঁড়ো দিতে পারবেন। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনি হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন, আবার চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। তো সহজভাবে দেখাচ্ছি, তাই কাঁটা চামচ দিয়েই দেখুন প্রায় 5 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপের হাফ কাপ সুজি। এটা বাজারের দোকানের কেনা প্যাকেটের যে সুজিটা সেটা। এটা হচ্ছে চিকন দানার সুজি। মোটা দানার সুজি যদি হয় সেক্ষেত্রে ব্লেন্ডার করে নেবেন। এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সুজিটা দলা ধরে না থাকে, কোথাও জমাট বেঁধে না থাকে, সেভাবে মিশানো শেষ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেস্ট রেখে দিছি। অবশ্যই ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেস্ট রেখে দিতে হবে এই রেসিপিতে কেক বানালে।
তো দেখুন 20 মিনিট শেষ, এরই মধ্যে সুজিটা ফুলে গেছে। এবার আমি আবারও কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিছি। এই সুজির সাথে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। এখানে আপনি চাইলে ময়দাও নিতে পারবেন, অসুবিধা নেই। তা আমি হাফ কাপ আটা দুবারে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে যখন মেশাবেন, কাঁটা চামচকে উল্টো করে একবার মেশাবেন, আবার উপরের দিকে মুখ করে একবার মেশাবেন। এভাবে মেশালে যেটা হয়, খুব ভালো করে দানায় দানায় মিশে যায়, দলা ধরে থাকে না, জমাট বেঁধে থাকে না। আশা করছি আজকের ভিডিওটি দেখে যারা বেসেলার বাই আছেন কমেন্ট করেন কিন্তু আপনারা যে আপু কেক বানাতে পারি না, খাবো কীভাবে, বানানোর মানুষ নেই। তো আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আটাটা মেশানোর পরে এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা হাফ চা চামচ ছিল, 1 চা চামচটা পাচ্ছি না, তো আমি হাফ চা চামচে দুবার দিছি, মোট 1 চা চামচ বেকিং পাউডার দিছি। বেকিং পাউডারটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিছি। মেশাচ্ছি কেমনে দেখুন, চামচটাকে উল্টো করে ধরে একবার, আবার চামচটাকে ঠিক করে ধরে একবার, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে ঘন ঘন নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে। এক কথায় বেকিং পাউডারটা যাতে খুব ভালো করে মেশে কেকের এই আটাটার সাথে ঠিক সেভাবে মেশাবেন, একটু সময় নিয়ে মেশাবেন। আচ্ছা দেখুন, মেশানোর পরে এর ঘনত্বটা দেখিয়ে দিলাম। 6.5 ইঞ্চি সাইজের এই কেকের বাটিতে আজকে কেক বসাবো। তার জন্য আমি এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে খুব ভালো করে ভেতরে এবং কাগজটার উপরে তেল মেখে নিচ্ছি। এবার কেকের মিশ্রণটা কিছুটা উপর থেকে বাটিতে দিয়ে দিছি। দেওয়ার পরে এভাবে আলতো হাতে 2-3টা টেপ করে নিলাম, এতে করে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। আচ্ছা দেখুন, আমি আজকে এই হাঁড়িতে কেক বসাবো, তার জন্য হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে চুলা রাসটা একেবারে হাই করে দিছি। তারপর কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলা রাসটাকে লো করে দিচ্ছি। কেমন লো হবে দেখে নিন, একেবারে নিবু নিবু না, এরকম লো হবে। চুলা রাসটা কিছুতেই পাতিলের তলায় লাগতে পারবে না, ঠিক এমন লো করে ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিছি। পুরো 1 ঘন্টা লেগেছে এই কেকটা হতে। কেকটা বেশি বড় না, বড় হলে সময়টা হয়তো আরেকটু বেশি লাগতো। আচ্ছা, ভারত থেকে সুচরিতা আপা সবসময় আমার ভিডিও দেখে, ওনার একটা প্রশ্ন আমি কমেন্টে বলে দিছি, তাও এখন আবার বলছি যে কেকটা হতে বেশি সময় লেগেছে কেন, এর আগের কেকটা। আপু, বড় কেক হলে কেক হতে একটু সময় লাগবে বেশি, ছোট কেক হলে সময় কম লাগবে, এটাই আর কিচ্ছু না। আপনি সব সময় আমার রেসিপি ফলো করে বানান, আপনার হয় আপনি আমাকে জানান। তো আপনি সব সময় আমার ভিডিওগুলো মন দিয়ে শুনে বানাবেন, ইনশাল্লাহ হবে, একবারেই সাকসেস হবেন। এবং আমার রেসিপিগুলো যে বানাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে বলবেই যে এটা সেরা রেসিপি। আচ্ছা দেখুন, তো কেকটা আমি টুথপিক দিয়ে চেক করে নিছি ভেতর থেকে কাঁচা আছে কিনা। টুথপিক ক্লিন আসছে, তো ক্লিন আসলেই বোঝা যাবে যে ভেতর থেকেও কাঁচানি হয়ে গেছে। আর কেক দেখলেই বোঝা যায়, কেকের সুগন্ধেই বোঝা যায় কেক হয়ে গেছে। আচ্ছা, এবার কেকটাকে একটা ছুরি দিয়ে 4 ছাটি একটু আলগা করে এই প্লেটে নিয়ে নিলাম। এবার কাছ থেকে দেখিয়ে দিলাম কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ করে কেকটা অনেক ভালো হয়েছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করি, যার কারণে আমার সুন্দর রেসিপিটা আসলে বেশি একটা সুন্দর দেখা যায় না। তো আপনারা একটু বুঝে নেবেন যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি না, আমার ক্যামেরা নাই, মোবাইল দিয়ে ভিডিও বানাই। তো যে রেসিপিটা যত সুন্দর হয় আসলে মোবাইলে অত সুন্দর দেখা যায় না। এই কেকটা আলহামদুলিল্লাহ একেবারে দেখতে বেকারির মতো হয়েছে, খেতেও। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার কেকটাকে ভেঙে দেখাচ্ছি, আমার ভাঙাটা দেখে বুঝে নিন কেকটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কেকটা অনেক ভালো হয়েছে। আপনারা নিশ্চিন্ত মনে এভাবে কেক বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই কামনায়। আবারও বলছি, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও।
আমাদের আজকের রেসিপি 1 পাউন্ড ওজনের ভ্যানিলা কেক। বেকারি স্টাইলে 1 পাউন্ড ওজনের ভ্যানিলা এই কেকটি বানিয়ে দেখাবো চুলায় হাঁড়িতে। আশা করছি আজকের কেক রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন 1 পাউন্ড ওজনের ভ্যানিলা কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। একটা বাটির উপরে চালনি নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1 কাপ আটা। আটা না নিলে আপনি ময়দাও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। আটা বা ময়দা যেটাই নেন, আগে থেকে যতই চালা থাক না কেন কেক বানানোর আগে একবার চেলে নেবেন, এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। চেলে নেওয়া শেষ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে বেকিং পাউডার সব কিছুর সাথে দানায় দানায় মিশে যায়। মেশানো শেষ। একটা বাটিতে করে এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি ব্রয়লার মুরগির ডিম নিচ্ছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারবেন। আর যারা দেশি মুরগির ডিম নেবেন এখানে 3টা ডিম নেবেন। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1.25 কাপ চিনি। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ। জাল করা ঘন লিকুইড দুধ নিতে হবে। আর দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকা দুধ নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। যে ফ্লেভার পছন্দ করেন সেটা দিলেই হবে। অরেঞ্জ দিতে পারেন, ভ্যানিলা দিতে পারেন, অথবা এলাচের গুঁড়া, লেবুর রস, সমস্যা নেই। এবার এগুলোকে চাইলে আপনি একটা কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে 10-15 মিনিটের মতো বিট করে নিতে পারেন। যেহেতু আমি আজকে সহজভাবে দেখাচ্ছি তাই একটি ব্লেন্ডার জগ দিয়ে ব্লেন্ডার করে নিছি খুব ভালো করে। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিছি। তারপর দেখুন বাটিতে ঢেলে নিলাম। 2 মিনিটের মতো ব্লেন্ডার করলে মিশ্রণটার কালার একেবারে পাল্টে যাবে, সাদা কালারের মতো হয়ে যাবে। এবার আগে থেকে যে শুকনো উপকরণ রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার হ্যান্ড বিটার দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি খুব তাড়াহুড়া করে মেশাচ্ছি না, এটা টেনে টেনে দিছি, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি খুব আস্তে আস্তে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি। মেশানোর পরে এবার আবারও 1 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আটা মিশিয়ে নিয়ে আবারও আরও 1 টেবিল চামচ দিয়ে দিছি। এভাবে আমি মোট 4 টেবিল চামচ আটা ব্যবহার করছি। মোট প্রথমে 1 কাপ আর এখন 4 টেবিল চামচ আটা দিচ্ছি। ঠিক এই পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করবেন এবং এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দানা ভাব বা কোথাও আটার দলা না থাকে, জমাট বেঁধে না থাকে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই দেখুন উপর থেকে ছাড়লে সাথে সাথে মিশে যাচ্ছে না, একটু পরে মিশে যাচ্ছে। এইরকম ঘনত্ব হলে কেক ভালো হয়। এর থেকে পাতলা হলে কেক ভালো হবে না। আশা করছি সবাই ঘনত্ব দেখে বুঝে গেছেন। আর মেজারমেন্টে 250 গ্রামের কাপের কাপ সেট দিয়ে সব কিছু মেপে মেপে নেবেন, তাহলে আর কোনো টেনশন করতে হবে না। এবার দিয়ে দিছি 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা।
সোডাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর সাথে সাথেই হয়ে গেছে কেক তৈরি করার জন্য মিশ্রণটা। তারপরে এর ঘনত্ব দেখুন। আপনাদেরকে ঘনত্বটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে উপর থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পর মিশে যাচ্ছে। এই রকম ঘনত্ব হবে। এর থেকে একটু ঘন হলেও সমস্যা নেই, কিন্তু এর থেকে পাতলা হলে কেক ভালো হবে না। আচ্ছা দেখুন, 6.5 ইঞ্চি সাইজের টিফিন বাটিতে আমি লেখালেখির এক টুকরো কাগজ বিছিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এই কাগজে এবং বাটির ভেতরে 4 সাইডে তেলটাকে মেখে নিচ্ছি। এবার কেকের মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে নেড়ে নিছি এবং কিছুটা উপর থেকে বাটিতে পুরো মিশ্রণটা ঢেলে নিলাম। কিছুটা উপর থেকে নিলে যেটা হবে, ভিতরে কোনো বাতাস থাকবে না। কেক হওয়ার পরে ভিতরে বড় বড় ফাঁকা থাকবে না। বেকারি থেকে কেক কিনে খেলেও দেখবেন কেক যখন খেতে যাই আমরা ভিতরে বড় বড় ফাঁক, এই জায়গাগুলো আসলে বাতাস থাকার কারণে এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর একটা টুথপিক দিয়ে একটু নেড়ে দিছি। টুথপিক দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে বাটির নিচের কাগজে টুথপিকটা না লাগে। একটু নেড়ে আলতো হাতে 2-3টা টেপ করে নিছি। এতে করে কেকের উপরটা একেবারে সমান হবে, দেখতে ভালো দেখা যাবে। কেক বসাবো এই হাঁড়িতে। এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো আছে 20 মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এবার হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা দিয়ে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আছে পাক্কা 1 ঘন্টার জন্য রেখে দেব চুলার উপরে হাঁড়িটা। বড় কেক তাই হতে পুরা 1 ঘন্টা সময়ই লাগবে। আচ্ছা দেখুন, এই 1 ঘন্টা চুলার আঁচটা কীরকম রাখবেন, এই যে এরকম লো রাখতে হবে, একেবারে আবার নিবু নিবু না। কিছুতেই যেন পাতিলের তলায় চুলার আঁচটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা রেখেছি। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখেছি এরকম সুন্দর কালার আসেনি। তো আমি আরও 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। মোট 1 ঘন্টা 20 মিনিটে কেকটা উপর থেকে এত সুন্দর কালার আসছে। এবার ভেতরে কেকটা ঠিক ভালোভাবে হয়েছে কিনা চেক করার জন্য একটা টুথপিক দিলাম। দেখুন টুথপিকটা ক্লিন আসছে, কেকটা ভেতর থেকেও খুব ভালোভাবে হয়ে গেছে। কেকটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবেন। এতে করে কেক চুপসে যাবে না, কেক সফট থাকবে। আচ্ছা, তো আমি কেকটা ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলেই রেখে দিছি। ভালো করে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিলাম। তো নামানোর আগে ছুরি দিয়ে বাটির 4 ছাটে একটু আলগা করে নিছি। কেক অনেক স্পঞ্জি ও সফট থাকে এই অবস্থায়। তো কেক যেন না ভেঙে যায় তার জন্য ছুরি দিয়ে একটু আলগা করে নিলে ভালো হয়। এবার কেকের নিচে যে দিছি 1 টুকরো কাগজ, কাগজটা তুলে নিলাম। দেখুন কাগজটাও পড়ে নিই, কেকটাও পড়ে নিই, কত সুন্দর কালার আসছে কেকের নিচটা। 4 ছাটটা দেখুন, 4 ছাটেও কিন্তু খুব ভালো কালার আসছে। এই দেখুন, এবং কেকের উপরটাও খুব সুন্দর কালার আসছে। মোট কথা পুরো কেকটাই বেকারির মতো সুন্দর কালার আসছে। এবার কেকটা আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 450 গ্রামে 1 পাউন্ড কেক হয়। তো এই কেকটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন এখানে হয়েছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যারা বাসায় বসে বিজনেস করতে চান যে কিভাবে কেক বানাবেন, কিভাবে সেল দিবেন। এখানে 428 গ্রাম হয়েছে। আর বাকি যেটুকু হয়নি ওইটুকু হচ্ছে 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানি মিশিয়ে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর কেকটা যখন গরম থাকবে, গরম গরম অবস্থায় একটা ব্রাশ দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। তাহলে পুরো 1 পাউন্ড হয়ে যাবে। আর বেকারিতে কেক এভাবেই সেল করে ওনারা। তো আমি আজকে সুগার সিরাপটা উপর থেকে দিলাম না, আরেক দিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, মুখেই বলে দিলাম। এভাবেই বেকারি স্টাইলে এই 1 পাউন্ড কেকটা বানিয়ে ফেলছি। বেকারির কেক আপনারা যখন দোকান থেকে কিনে খাবেন দেখবেন উপরটা একটু ভেজা ভেজা থাকবে এবং কেক অনেক সফট, সুগার সিরাপটা দেওয়ার কারণে সফট থাকে। আচ্ছা যাক, আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি কমেন্ট করবেন, আমি উত্তর দিবে। এবার কেকটা আমি একবারে টুকরো টুকরো করে কেটে ফেলছি যাতে আপনারা ভেতর থেকেও খুব ভালো করে দেখতে পারেন কেকটা ভেতর থেকে কেমন হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কেকটা খুব ভালো হয়েছে।
আশা করছি আপনারা সবাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই সাকসেস হবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ডিম ছাড়া সুজির তুলতুলে কেক। আর সুন্দর এই কেকটি বানিয়েছি চুলায় হাঁড়িতে। ডিম ছাড়া সুজির এই তুলতুলে কেক খেলে মনেই হবে না যে এটা ডিম ছাড়া বানিয়েছি। এত বেশি মজা হয় এই কেকটা, অনেক স্পঞ্জি, অনেক তুলতুলে। যারা কেকে ডিমের গন্ধ পছন্দ করেন না বা ডিম খেতে পারবেন না, তাদের জন্য এই কেকটির কোনো তুলনা নেই। আশা করছি আজকের কেক রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর কষ্ট করে লাইক কমেন্ট করে যাবেন। কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ জাল করা লিকুইড ঘন দুধ। দুধটা ঘন নেবেন, তাহলে কেকের টেস্ট অনেক বেশি হয়। এই দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকা। এবার এই দুধের সাথে দিয়ে দিছি 2 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। তো দেখুন লেবুর রসটা দিয়ে অনবরত 1 মিনিটের মতো নেড়ে নিছি। বাস হয়ে গেল বাটার মিল্ক। এবার এই বাটার মিল্ক এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি। দোকানের প্যাকেটের কেনা যে সুজিটা, সেখান থেকে আমি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এটা মেজারমেন্টের হাফ কাপ, 1 কাপটা নষ্ট হয়ে গেছে, তো আমি হাফ কাপে দুবারে মোট 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এটা চিকন দানার সুজি, তারপরে একটু ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিলে কেক বেশি ভালো হয়। তো দেখুন প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ডার করে সুজিটাকে আর একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার এই সুজির সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপ সেটের হাফ কাপ চিনি। 1 কাপ সুজির সাথে হাফ কাপ চিনি, সহজ হিসাব। নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা 1 কাপ দুধের বাটার মিল্ক। আপনারা হিসাবটা বুঝে নেবেন, তাহলে কেক একেবারে অ্যাকুরেট হবে, কিছু 19-20 হবে না, মানে বেশি কম হবে না। 1 কাপ সুজি গুঁড়ো করে নিছি, হাফ কাপ চিনি দিছি, 1 কাপ দুধের বাটার মিল্ক দিছি। বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে সুজিটা জমাট বেঁধে না থাকে। মেশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এরই মধ্যে সুজিটা ফুলে এই দেখুন ঘন হয়ে গেছে। অবশ্যই 20 মিনিট রেস্টে রাখতে হবে। 20 মিনিটের জায়গায় আপনি 25 মিনিট 30 মিনিট রেস্টে রাখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু 20 মিনিটের কম রাখলে খেতে গেলে সুজির দানাটা মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। আচ্ছা দেখুন, তারপর আবারও চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিছি। এবার এখানে নিয়ে নিছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের হাফ কাপ আটা। আটার জায়গায় ময়দা নিতে পারবেন। আটাটা নিয়ে আটাটা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি মেশাচ্ছি কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে, আপনি চাইলে একটা হ্যান্ড বিটার দিয়ে মেশাতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের অর্ধেক লবণ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যে কোনো এসেন্স দিতে পারবেন। এসেন্সটা দিলে যেটা হয়, সুজি বা আটার একটা গ্রান আছে আলাদা, সেই গ্রানটা হবে না, কেকের গ্রান হবে, সুন্দর গ্রান। তো আমি ভ্যানিলা এসেন্সটাই দিছি। এবার সব কিছু দেখুন কাঁটা চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে সময় নিয়ে, যাতে করে দানায় দানায় মিশে যায়, তাহলে কেক ভালো হবে। তো মেশানো শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। তেলটা ঠিক এ পর্যায়ে দিবেন। তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মেশাতে হবে। তেলটা দিলে প্রথমে দেখবেন
তেল আলাদা সুজি আলাদা এরকম মনে হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। তো দেখুন খুব ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে উল্টে পাল্টে সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চামচটাকে উল্টো করে ধরে এভাবে একবার নাড়বেন, আবার চামচটাকে নিচের দিকে ধরে নাড়বেন। এরকম যদি 2-3 বার নাড়েন খুব ঘন ঘন, দেখবেন একেবারে এরকম সফট হয়ে যাবে মিশ্রণটা। তো মেশানো শেষ। এবার কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিছি 6.5 ইঞ্চি সাইজের। এই বাটির নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিছি, দিয়ে তেল ব্রাশ করে নিছি খুব ভালো করে। এবার কেকের মিশ্রণটা কিছুটা উপর থেকে ঢেলে দিচ্ছি। কিছুটা উপর থেকে ঢেলে দিলে যেটা হবে, কেকের ভিতরে বাতাস থাকবে না। কেকের ভিতরে বাতাস থাকলে কেক হওয়ার পরে দেখবেন বড় বড় ফাঁকা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আলতো হাতে 2-3টা টেপ করে দিচ্ছি। এবার এই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিছি, দিয়ে চুলার আঁচ একেবারে হাইতে করে দিছি। তারপর এই বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচটাকে লো করে দিচ্ছি। প্রথমে হাই করে দিচ্ছি, পাতিলটা যেন খুব ভালো করে গরম হয়। ঢাকনা দেওয়ার সাথে সাথেই লো করে দিতে হবে। আর লোটা কেমন দেখে নিন, এই যে এই রকম লো থাকবে, আবার একদম নিবু নিবু করে ফেলবেন না। এরকম লো থাকবে, তবে পাতিলের তলা থেকে আগুনটা অনেক দূরে থাকবে। পাতিলের তলায় যেন আগুন কিছুতে না লাগে সেভাবে দিতে হবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখুন পাক্কা 1 ঘন্টা পরে চুলার এইরকম লো আছে, কেকটা এইরকম হচ্ছে। কেকটা কিন্তু হয়ে গেছে, এই যে উপর থেকে টাচ করলে হাতে লাগছে না, শুধু কেকে কালার আসেনি, তার মানে কেকটা আরও হবে। তো আবারও ঢাকনা দিয়ে আমি চুলার এইরকম আঁচেই আরও 30 মিনিট রেখে দিচ্ছি। মোট 1 ঘন্টা 30 মিনিট লেগেছে এই কেকটা পারফেক্টভাবে হতে। দেখুন এবার আরও 30 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কেকে খুব সুন্দর কালার আসছে, ছাদ থেকে উপরেও কিন্তু অনেকটা ভালো কালার আসছে। সুজির কেকে এর চেয়ে বেশি কালার আসে না। তো আপনি যদি এর চেয়ে বেশি কালার আনতে চান আনতে পারবেন। আরও কিছুক্ষণ চুলার মধ্যে ঢাকনা দিয়ে এরকম রেখে দিলে আরও ভালো কালার আসবে, তবে দরকার নেই, এরকম কালার হলেই যথেষ্ট। এবার ভেতর থেকে ভালোভাবে হয়েছে কি না টুথপিক দিয়ে চেক করে নিছি। টুথপিকটা ক্লিন আসলেই বুঝবেন যে আপনার ভেতর থেকেও কেকটা ভালোভাবে হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নিছি। এই দেখুন আলহামদুলিল্লাহ কেকের কালার অনেক বেশি সুন্দর হয়েছে। বাটির থেকে কেকটা বের করব, গরম গরম অবস্থায় কেক অনেক নরম তুলতুলে সফট থাকে এই কেকটা, তাই ছুরি দিয়ে চার একটু আলগা করে নিতে হবে, না হলে বের করতে গেলে ভেঙে যাবে। এবার একটা প্লেটে বাটিটা উল্টো করে কেকটা বের করে নিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ কেকটা অনেক বেশি ভালো হয়েছে। আর কেকের নিচে আমি যে কাগজটা দিছি দেখুন কাগজটা একটু পড়েনি, কেকে কিন্তু খুব সুন্দর কালার আসছে। যারা কেকের অল সাইডে বেকারির মতো কালার পছন্দ করেন তারা 2 ঘন্টার মতো এরকম লো আছে রেখে দিন, একদম সুন্দর কালার হবে, আরও সুন্দর আর কি চকচকে। তো আমি মোট 1 ঘন্টা 30 মিনিট কেকটা রেখেছি, তাতে এত সুন্দর কালার আসছে। কাগজটা তুলে নিছি, দেখুন কত সুন্দর নিচটা। আর 4 সাইডে দেখুন, এই দেখুন 4 সাইডেও কিন্তু অনেক সুন্দর, উপরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি এই কেকটা কেটে আপনাদেরকে দেখাবো কেকের ভেতরটা কেমন হয়েছে। কেউ যাবেন না, কেকটা টুকরো টুকরো করে দেখাবো, তারপরে সেই টুকরো ভেঙে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কেকটা আসলেই খুব ভালো হয়েছে। তো দেখুন আমি ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি। আপনি যদি এই কেক বানান আপনি নিজে খেয়ে অবাক হয়ে যাবেন, মনেই হবে না যে আপনি ডিম ছাড়া এই কেকটি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ এত ভালো হবে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি আমি যদি একটা ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তবেই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা আমার কথা বিশ্বাস করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক ভালো রেসিপি এটা, ডিম ছাড়া এত ভালো সুজির কেক যেটা কল্পনাই করতে পারবেন না, এতটা ভালো হবে। আচ্ছা দেখুন আমি একেবারে টুকরো টুকরো করে ফেলছি পুরা কেকটাকে। এবার কেকের ভেতরটা আপনারা খুব ভালো করে দেখেন, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। যারা বাসায় ডিম খেতে পারে না, ডিমে অ্যালার্জি আছে,
বা ডিমের গন্ধ কে কে সহ্য করতে পারে না, তারা নিশ্চিন্ত মনে এই কেকটা বানিয়ে খেতে পারেন। এই দেখুন টুকরো টুকরো করে ভেঙে দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।